হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন না কেন কতটা টেস্টি লাগে। আর গ্রেভিটা দেখুন না কত সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ কালার। এই গ্রেভি দিয়ে গরম ভাত মেখে খেতে কী যে দারুণ লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করলে এভাবে রান্নাটা আপনারা বুঝতে পারবেন। তো হোটেলের স্টাইলে ভিন্ন রকম স্বাদে এই ডিমের কষাটা রান্না। ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে রেখেছি, আর এখানে টমেটো কুচি নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো পেঁয়াজের কালারগুলো একটু চেঞ্জ হতেই টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব, যাতে করে টমেটো থেকে জল বের হয়ে আসে, এতে করে এমনিতেই সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ আর টমেটোগুলো। আর এতে করে আমার ভালো করে বাটাটাও হয়ে যাবে। এগুলো ভেজে আমি বেটে নেব, এজন্য আমি এগুলোকে পেঁয়াজগুলোকে আর টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপর শিলনোড়াতে এখানে বেটে নিব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে আমি দিয়ে দিব কিছু হলুদের গুঁড়ো আর লবণ অল্প পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর সিদ্ধ করে রাখা যে ডিমগুলো আমি ছিলে রেখেছি সেগুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব, যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, ডিমেতে কালারটা ধরে গেলেই তখন এটাকে উঠিয়ে নিব। খুব বেশি ভাজতে হবে না, এই রান্নাতে খুব বেশি ভাজতে হবে না। ডিমগুলো ভাজলে উপরকার চামড়াটা শক্ত হয়ে আসে, আর এই রান্নাতে একদম ডিম বেশি ভাজা যাবে না। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, ডিমে কালারটা এসে গেলেই উঠিয়ে নিব। তারপর একটু তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা জিরা বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালোভাবে এটাকে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিব। তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। অনেক সুন্দর করে তেল কষিয়ে নিচ্ছি, তেলটা ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজটাকে ভেজে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। অনেক সুন্দর করে তেলটা ছড়িয়ে পড়েছে, দেখুন কতটা সুন্দর করে তেলটা ছড়িয়ে পড়েছে। একদম কষাতে হবে, আবারও আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেলটা ছড়িয়ে পড়েছে, তারপরে আমি আবারও কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন জল। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে এটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো আছে, ভালো করে ফুটে উঠলে এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এই ফুটন্ত ঝোলের ভিতর দিয়ে দিব। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে ভালো করে আবারও ফুটিয়ে নিব। যখন তরকারিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এতে করে ডিমের ভিতর সব ফ্লেভারটা ঢুকে যাবে। তো তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, ঘরে থাকা উপকরণ দিয়েই, কম মশলা দিয়েই তৈরি হয়ে গেছে হোটেলের স্টাইলে ডিমের কষা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের এই ভিন্ন রকম ডিমের কষাটা খেতে কিন্তু দারুণ লাগবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।